এই ভিডিওটা যে দেখতে পাচ্ছ এটা কিন্তু কালকের ভিডিও। এই যে সকাল সকাল সুরিমেলা ফুলগুলো দেখিয়ে নিলাম, কারণ ভোরবেলা বড়মশাই আর কি সুরিমেলা ফুল কুড়িয়ে নিয়ে আসছে আর কি আমাদেরই ওগুলো। তো সকাল সকাল উঠে কাজ বাজ শুরু করে দিলাম। কালকে যেহেতু হালকা বৃষ্টি হয়েছে, কালকে হালকা বৃষ্টির জন্য এই যে পাতাগুলো পড়ে একদম বিচ্ছিন্ন হয়ে আছে, আর এত ছাদ দেই পরিষ্কার আর হয় না। আর সকালবেলা ছাদ দিতে ভালোই লাগে, কিন্তু একটু অর্ধেক আমার কোমরের ব্যথা, তোমরা তো জানোই এই সিজারে বাচ্চা হলে প্রায় রুগীর প্রায় পেশেন্টের আর কি কোমরের ব্যথাটা হয়ে থাকে। আর ভয়েস দেওয়ার সময় বাচ্চাটা এত কথা বলছে, কি আর বলি, বক 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 করেই যাচ্ছে। আর কথা বলে কোনো কিছু যদি বলি আবার বেশি করে কান্না করবে। জানি না কী যে হয়েছে, একটু অর্ধেক কোনো কিছু বললেই এই কান্নাকাটি শুরু করে দেয়। যত বড় হচ্ছে তত নমুনা তত আর কি বাচ্চা মানুষের নমুনা। তো সকালবেলা অনেক নোংরা পড়েছে, একটু ঝাঁট দিয়ে রেখে দিই। ঝাঁট দিয়ে কলের পাড়টাও ঝাঁট দিতে হবে। কলের পাড়ে বাথরুমের সাইডে ঝাঁট না দিলে একদমই ভালো লাগে না। আর বর্ষাকাল তোমরা তো জানোই, এদিকে আবার রান্না করলে উনুনে যখন রান্না করেছি তখন আবার ওইখানেই বৃষ্টি পড়ে, অনেক অসুবিধা হয় বর্ষাকালে অনেক অসুবিধা। এই খেতে ভর্তি, তার মধ্যে আবার একটা গাছও পড়েছে। এই কতদিন ধরে গাছটা আছে তোমরা তো জানোই, অনেক দিন ধরে এই গাছটা পড়ে রয়েছে এখানে। আর এত বুদ্ধিও নেই যে এই গাছটা কেটে কুটে লাকড়ি খড়ি বানিয়ে আর কি শুকাইতে দিয়ে যাবো, ওটুকু জায়গা নেই। আর সামনে তো জায়গা আছে, ওইখানে গরু রাখা হয়, আবার ওইখানে ছাগল রাখা হয়। বাইরে সকাল সকাল তো আর মাঠে নিয়ে যাওয়া যায় না, তাই আর কি সকাল সকাল মাঠে নিয়ে যাওয়া যায় না। তার মধ্যে আবার ওকে জল টল খাইয়ে টাইয়ে খের একটু দিই। আর গরু ছাগলের জন্য অনেক বড় সড়ো জায়গা লাগে, আর আমাদের তো একদমই কম জায়গা। বললাম না 6 ডিসিমিল না 6.5 ডিসিমিল আর কি এখানে জায়গা আছে। এটুকুতেই ঘর, কলের পাড়, বাথরুম, পায়খানা এই ব্যাপার আর কি। আর আমাদের উঠানটা তো একদমই ছোট, পিছনে একটু জায়গা আছে, ওইখানে তো আবার ছাগল গরু রাখা হয়। তো সকাল সকাল উঠে কালকে তো রাতেরবেলা আমি মেজে রাখিনি আর কি থালগুলো। আজকে সকাল সকাল আর কি মেজে নিচ্ছি। কালকের ক্যামেরাটা একদমই খারাপ হয়েছে, আজকের কিন্তু ভালোই হয়েছে। সবুজ নাইটি, তার মধ্যে সবুজ গাছপালা, ভালোই লাগছে আর কি। ক্যামেরাটা এমন জায়গায় রাখছি, এত সুন্দর লাগছে দেখতে, কী আর বলি। ক্যামেরা রাখারও একটা সিস্টেম জানতে হয়। কালকে তাড়াহুড়োর জন্য আর কি যেভাবে সেইভাবে রেখে দিয়েছি ক্যামেরাটা। তো যাই হোক, ওরকম ব্যাপার আর কি হয়। তো সকাল সকাল উঠে এদিকে ঠালগুলো মাঝামাঝি করছি, থালগুলো ধুয়ে নিচ্ছি। মাজা তো হয়ে গেছে, তো ভাড়া মাজা সাবানটা নিয়ে শেষ হয়ে গেছে, কারণ 2 ঘরের থাল ভাড়া মাজা আর কি তাড়াতাড়ি শেষ হয়ে যায়। আর আমি সাবান কিনে আনলে আমার শাশুড়ি মা নিয়ে আসে না, এরকম ব্যাপার আর কি। আর নিজের জিনিসটা টিমটাম করে রেখে দিবে, আর নিজে যদি থাল মাজা সাবানটা নিয়ে আসে তাহলে আর কি সুকেসে ঘরে রেখে দিবে সাথ আর কি, ওরকম ব্যাপার আর কি। যে কোনো জিনিস আর কি, গায়ে দেওয়া সাবান হোক আর গায়ে দেওয়া সাবান, নিজের জিনিসটুকু টিমটাম করে রেখে দিন, ওরকমই আর কি। তো যাই হোক, অত কথা না বলাই ঠিক আছে। তারপরে এখানে তো ভাত তো বসিয়ে দিলাম সকাল সকাল যেহেতু কাজে চলে যাবে, সকাল সকাল ভাতটাও বসিয়ে দিলাম। তো এখানে চালটাও ঝেড়ে টেড়ে চালটা নিয়ে নিলাম গামলাতে নিয়ে 2-3 ধুয়ে নেই আর কি। বাড়ির ধানের চাল তোমরা তো জানোই অনেক ধুলোবালি থাকে, তো একটু ভালো করে ধুইলে আর কি ফ্রেশ লাগে আর কি। আর ভালো করে যদি তুমি না ধুয়ে যদি হাঁড়িতে দিয়ে দাও তাহলে আর কি ভাতটা বেশিক্ষণ থাকবে না, 1-2টা বাজলে আর কি গন্ধ ধরে যাবে। তাই আর কি ভালো করে আর কি ধুয়ে নেই, যেহেতু ভাত কাজে নিয়ে যাবে তার জন্য আর কি একটু ভালো করে ধোয়াধুয়ি করি। তার মধ্যে সুরিমেলা ফুলও এখানে রেখে দিয়েছি, এগুলো তো রান্না করবো না। প্রতিদিন সুরিমেলা ফুলটা খাওয়া কিন্তু একদমই ভালো না, তো এটা ননাসকে দিয়ে আসবো। আর বেছে নিয়েছিলাম, আর ভিতরে যে অংশটা ছিল ওটাও ফেলে দিয়েছিলাম আর কি, বেচার মতো অবস্থা করে রেখেছিলাম। তারপর ভাবি যে না, এগুলো তো প্রতিদিনে খাওয়াটা সম্ভব না। তারপর আবার ননাসকে দিয়ে আসলাম। ননাসকে দিয়ে এসে এদিকে ভাত বসিয়ে দিয়ে চলে গেছিলাম ওদের বাড়িতে গিয়ে দেখি ও তো উঠেনি এখনও ঘুম থেকে। তো আমি এখানে আজকে চিচিঙ্গা রান্না করব, চিচিঙ্গা মাখা করবো আলু দিয়ে। তারপরে এখানে থাকবে শুটকি মাছ দিয়ে, বাড়ির শুটকি মাছ যেহেতু ছিল, শুটকি মাছ, সাতনি মাছ, চ্যাং মাছ, এরকমই আর কি। তো ওগুলো দিয়ে আর কি মাখা করে রান্না করব চিচিঙ্গা আর আলুটা। তারপরে পটলও ভেজে নিই, এক সবজি ভাত কীরকম ব্যাপার আর কি হয়ে যায়, নিয়ে যাবে যেহেতু,
তার জন্য 3টার মতো পটল ছিল, ওগুলো ভেজে নিই। এদিকে আমার কড়াইটা গরম হয়ে গেছে, একটু তাড়াতাড়ি করে দেই, আর ননস্টিকের কড়াই তো তাড়াতাড়ি গরম হয়ে যায়। তো এদিকে বসিয়ে দিলাম পটল ভাজাটা। পটল ভাজা বসিয়ে তারপর চিচিঙ্গাটা মাখা মাখা করে রান্না করে নেব। এদিকে দিয়ে দিই হলুদ দিয়ে লবণ দিয়ে নিই, তারপরে ঘাটাঘাটি করে, আর তাড়াতাড়ি হয়ে যায় আর কম তেলের মধ্যে হয়ে যায় আর কি ননস্টিকের কড়াইয়ে। আর ননস্টিকের কড়াইয়ে রান্না করলে সারাক্ষণে এখানেই থাকতে হয়, এখানে না থাকলে আবার পুড়িয়া লেগে যায়, তার জন্য এখানেই থাকি। সবজি বসিয়ে দিয়ে এখানে ঘাটাঘাটি করে এখানে থাকি, এখানে দেখি। তারপরে আমার পটল ভাজাটাও একটু দেখিয়ে নিলাম কেমন হয়েছে আর কি। হলুদটা একটু কমই হয়েছে, হলুদ একটু কমে দিয়েছি, হলুদটা আর কি পরিমাণ মতো দিতে পারি নাই, একটু কম হয়েছে আর পড়ে গেল একটা। তো এদিকে নামিয়ে আবার পেঁয়াজ লঙ্কা 2টা লঙ্কা তারপর দিয়ে দিলাম, তারপর চিচিঙ্গাটা দিয়ে দিব। এগুলো ভাজা হয়ে গেলে একটু মুছিয়েও নেই গ্যাসটা, কারণ নোংরা হয়ে যায়, তেলটা লেগে থাকে এখানে। শুভ সকাল বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। তো সকাল সকাল আমি রান্না বসিয়ে দিয়েছি, স্নান টান করে রান্না হয়ে গেলে ঠাকুরটাকে দিয়ে নিই। তো এদিকে রান্না বান্না করিয়ে বরকে ভাত দিয়ে খাওয়ার টাওয়ার দিয়ে তারপরে এখানে ঝাড়টা দিয়ে নিচ্ছে। আর ও যতক্ষণ না যায় ততক্ষণ আর কি বাড়িটা নোংরা থাকবে। তো ওর যাওয়ার আগে আর কি এগুলো কাজ করতে পারি না, ওকে যখন বিদায় দিই তখন আর কি এগুলো কাজ করি। আর আমি তো বারান্দাটা মুছে নিয়েছি কালকে, তো একটু পরিষ্কার লাগছে। আর তোষকটা বাইরে বের করে দিয়েছি, আর তোষকটা বাইরে বের একদম টেপে গেছে, তোষকটা একদমই আর কি আর বলি, একদম চ্যাপটা হয়ে গেছে আর কি বিছানায় থাকতে। আর খালি বিছানা তো থাকা যাবে না, তো একটা ক্যাথা দিয়ে দিলাম উপরে, আর প্লাস্টিকটা ভাঁজ করে রাখি। যখন তোষকটা আর কি দিব বিছিয়ে, তখন আর কি প্লাস্টিকটা দেবো। আর ভয় লাগে নতুন তোষক, তার মধ্যে আবার যদি হিসু করে দেয় মেয়ে, তাহলে কি অবস্থাটা হবে। এখানে বিছানা চাদরটাও পরিষ্কার করে নেই, তোষকটা তো বাইরে দিয়েছি, ভাঁজ করে রেখে দিই। পরে আর কি পরে যখন তোষকটা পাতবো তখন সব কিছু এঁকে দিয়ে দেবো। আর বালিশের একটা কাভার নেই, কাভার নিতে হবে। আর একজোড়া কাভার নিয়েছে, ওগুলো তো খারাপ হয়ে গেছে। তো এদিকে মেয়েকে যেহেতু হিসু করেছে, সকালবেলা উঠে প্রতিদিনই এখানে হিসু করে, আর এটা না মুছলে একদম গন্ধ করে ঘরটা। তারপরে কাদা নিয়ে নিলাম, কাদা আর জল একটু নিয়ে একটু মুছামুছি করি ঘরটা মুছি করে আবার ঠাকুর নিয়ে মুছবো। ঘরটা আগে মুছে নিই। প্রতিদিনই হিসু করে, একটু সার্ফও দিয়েছি, তাহলে সার্ফের গন্ধটা একটু থাকবে। তার মধ্যে আবার কিছু ধরে, ঘরে তো ধরে না কিছু, হাঁটাহাঁটি হয়, হাঁটা চলা একটু সাইডে ধরে আর কি, ধারটার পিছনে। তো ঘরটাও আমার মোছা হয়ে যাবে। তো দরজাটা লাগিয়ে সাইডে মোছামুছি করে নিই। পরিষ্কার থাকাটাই অনেক ভালো। আর কাঁচা ঘর থেকে যে কবে পাকা করা হবে সেটা ভগবানই জানে একমাত্র। যে অবস্থা, আমাদের অবস্থা একদমই খুব খারাপ। তার মধ্যে আবার ঘরটা তাড়াহুড়ো করে মুছে নেই। তো তাড়াহুড়ো করে ঠাকুরটাকে দিয়ে নিলাম। ঠাকুর দেওয়া আমার একদমই কমপ্লিট। তোমাদের সঙ্গে শেয়ার করতে ভুলে গেছি। তো ঠাকুর বাড়িতে প্রচণ্ড আকারে শ্যাওলা ধরেছে, তো শ্যাওলাগুলো ব্লিচিং পাউডার দিয়ে পরিষ্কার করতে হবে। এমনি তো